শ্বশুর বাড়িতে চলে এসেছি আর রান্না করতে রান্নাঘরে বসে পড়েছি। আসসালামু আলাইকুম। আমার সব চুলায় রান্না করার অভ্যাস আছে। আমি যখন আগে এইখানে থাকতাম তখন সবসময় এইরকমই চুলায় রান্না করতাম, আর এখন ঢাকায় যাওয়ার পর সবসময় তো গ্যাসেই রান্না করি, আর সেই জন্য এই চুলাকে আমি অনেক মিস করি। আমি যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমি এই চুলাতেই 3 বেলা রান্না করি, কিন্তু অনেকদিন এই চুলায় রান্না করা হয় না, সেজন্য প্রথমে চুলায় আগুন জ্বলছিল না। আর আমাদের এই বাড়ি সবসময় গ্যাসে রান্না করা হয়, আর এই চুলায় রান্না করা হয় না অনেক দিন, আর এই জন্য এত সময় লাগছিল আগুন জ্বালাতে। কিন্তু একবার যদি আগুন জ্বলে তাহলে কিন্তু রান্না করা কোনো কষ্টই নেই। গ্যাসের চুলা থেকে এই চুলায় রান্না করা আমার কাছে মনে হয় আরো আরামদায়ক, আর রান্নার খাবারটাও অনেক টেস্টি হয়। আমাকে বলেছিল গ্যাসে রান্না করার কথা, কিন্তু আমি তাতে রাজি হইনি। আমি বলেছি আমি যে কয়দিন থাকবো এখানেই রান্না করব। কিন্তু আজ রান্না করার সময় বুকের ভিতরে ভয় কাজ করছিল। কেন জানে? আজ বাড়িতে অনেকগুলো গাছ কাটা হবে, আর গাছগুলো আমার রান্নাঘরের আশপাশ দিয়ে। গাছের একটা ডাল যদি আমার রান্নাঘরে পড়ে তাহলে কোনো কথাই নেই। আজ আমি খুব দ্রুত রান্না করার চেষ্টা করছি, কারণ গাছের একটা ডাল যদি আমার মাথার উপরে পড়ে তাহলে তো আমি শেষ। এত ভয়ে ভয়ে কি রান্না করা যায়? মনে হচ্ছে যুদ্ধ করতে গেছি আমি। আর এই বুঝি গুলি ছড়বে, এরকমটাই অবস্থা হয়েছে আমার আজ। আমাদের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে, আর এই গাছগুলোর বয়স হয়ে গেছে প্রায় 30-35 বছর। আমাদের বাড়ির অর্ধেকটাই বাগান। এত বড় একটা বাড়ি, কিন্তু এই বাড়িতে মানুষজন খুবই কম। আমরা যখন ছুটিতে সবাই বাড়িতে আসি একসাথে, তখন এই বাড়ির প্রাণ খুঁজে পায়। যাই হোক, মনের আব্বুকে একটা কাজে দেওয়া গেছে, সে গাছ কাটা দেখাশোনা করছে নিজ দায়িত্বে। যাই হোক, ভয়ে ভয়ে আমার রান্না করাটা কমপ্লিট হয়ে গেল। আসলে ভুলটাই আমার ছিল, আমার আরো সকালে রান্না করতে আসাটা উচিত ছিল। আসলে গাছ কাটার সময় আমার অনেক ভয় করছিল। রান্না করা শেষ, এখন আমি কোনো রকম ঘরে গেলেই বাঁচি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।